আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমাদের যে গুগল ড্রাইভের লোগো ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। আমরা এখান থেকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে সেটাতে চলে যাব। যাওয়ার পরে আমরা এই যে এরকম একটা লোগো কিন্তু ক্রিয়েট করে রাখছি এখান থেকে। এরকম লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আমরা এই লোগোটা যেটা ক্রিয়েট করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে শেপ বার আছে, সেই শেপ টুল আছে, সেই শেপ টুল থেকে আমরা একটা পলিগনাল শেপও নিতে পারি, আবার স্টার টুলও নিতে পারি। যেটা আমরা পলিগনাল টুল এবং স্টার টুল যেটাই হোক আমরা সেটাই কিন্তু এখান থেকে নিতে পারি। আমরা এখান থেকে আমাদের যে পলিগনাল টুল আছে সেটাই আমরা নিচ্ছি। এখান থেকে নেওয়ার পরে এখান থেকে আমরা শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এভাবে ড্র্যাগ করে নেব। মূলত আমার এখান থেকে 3 কানে বিশিষ্ট করা আছে, এই জন্য এরকম হয়েছে। যদি আপনাদের মূলত এরকম থাকবে না, আপনাদের মূলত এই যেখানে আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের যে আমাদের অ্যারো কি আছে এইটার থেকে কিন্তু আমরা এই যেভাবে ড্র্যাগ করলে আমরা কিন্তু এই যেখানে চাপলে আমাদের কোন বেশি যে কয়টা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। আবার যদি আমরা কমাতে চাই তাহলে ডাউন যেটা আছে, ডাউন অ্যারো এটা কি চাপলে আমাদের এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। মূলত আমি এরকমভাবেই এটা করে রাখছি। আমি এটা ডিলিট করে দিলাম। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের যে কালারটা আছে, ফিল কালারটা আছে সেটা আমরা অফ করে দিব, আর আমাদের স্টক কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে অন করে দিব, ঠিক আছে। আমাদের যে স্টক কালার আছে সেটা আমরা এখান থেকে অফ করে দিব এবং আমাদের স্টক কালারটা অন করে দিব, ঠিক আছে। এখানে আমাদের যে আছে এটা আমরা অন করে দিলাম, আমাদের স্টক কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে অন করে দিব। এই যে এখানে কিন্তু আমার এখানে স্টক কালারটা অন হয়ে গেছে। এটা আমরা নিয়ে আসতেছি আমাদের সাথে, আমাদের মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এইটা রোটেট করে আমরা উপরের দিকে নেব। তো এই রোটেট করার জন্য আমরা কিসে যাব? আমরা রোটেট টুল যাব। আমরা যে রোটেট টুল আছে সেই রোটেট টুলে যাব। এটা সিলেক্ট অবস্থায় কিন্তু আমাদের নিতে হবে। এই যে সিলেক্ট করে কিন্তু নিতে হবে, সিলেক্ট না করলে কিন্তু আমাদের রোটেট হবে না, ঠিক আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে রোটেট টুল আছে সেই রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে এই জায়গায় যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্টের আমরা কিবোর্ড থেকে আমরা কি ধরবো? ওয়াল্ট বাটন ধরবো, ধরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে যাচ্ছি, আমি মূলত খাড়াখাড়িভাবে নিতে যাচ্ছি। এই জন্য আমরা কি এটা পুরোটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে আমরা যদি অর্ধেক নিতে চাই তাহলে কিনে হবে 180 ডিগ্রি। এখানে আমরা 180 ডিগ্রি দিয়ে আমরা এই যে এখান থেকে ওকে কিন্তু করবো না, এখান থেকে আমরা কপি করব। আমার এটা কিন্তু কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমি এখানে দেখব যে এখানে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখানে নিছি এটা জোড়া লাগছে কিনা। তো জোড়া লাগা দেখানোর জন্য আমরা কি করব? আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা জুম করে নিব। হ্যাঁ, এখানে কিন্তু এই যে জোড়া লেগে গেছে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে জোড়া লেগে গেছে, এটা কিন্তু আমরা দেখলাম। তো আমরা এখান থেকে এইটা কমিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? এই প্রথম যেটা উপরে আছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা কিন্তু এটা কপি করে এই যে এখানে জোড়া লাগিয়ে দিব, ঠিক আছে। তারপরে এখান থেকে এইটা আবার সিলেক্ট অবস্থায় সিলেক্ট রাখবো। রাখার পরে এইটা নিয়ে এসে আমাদের এই যে আছে কর্নার আছে এখানে, এই যে এখান থেকে এই কর্নারে দিয়ে দেবো। আমার কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে আমি যদি এখন একটু দেখি যে আমার এখানে জোড়া লাগছে কি না। হ্যাঁ, এখানে কিন্তু জোড়া হয়েছে। আবার আমরা যদি দেখি এখানে, হ্যাঁ, এটাও কিন্তু আমার জোড়া হয়ে গেছে, ঠিক আছে। আমরা দুইটাই কিন্তু দেখলাম যে জোড়া হয়ে গেছে। এটা কিন্তু সিলেক্ট রাখা যাবে না, এটা কিন্তু আনসিলেক্ট করে দিতে হবে। আমাদের যে এখানে আমাদের যেখানে ক্লিক করে সেখানে দিয়ে এটা ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার পরে আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিতেও পারি, আমরা লাইন টুল দিয়ে কাজ করতে পারি। এখানে পেন টুল দিয়েও কাজ করতে পারবো, আমরা লাইন টুল দিয়েও কিন্তু কাজ করতে পারবো। আমরা এখান থেকে যেহেতু করতেছি তাহলে আমরা পেন টুল নিচ্ছি। পেন টুল নেওয়ার পরে এই যে এখানে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা কিন্তু এখানে একটা ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে যুক্ত করে দেবো। আমরা এখানে একটু কন্ট্রোল জেড দিচ্ছি, দেখানোর জন্য করছি। এখানে একটা ক্লিক করলাম, আর এখানে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমার এটা কিন্তু জোড়া হয়ে গেল। আবার এখান থেকে যদি আমরা এখানে দেখি যে এখানে আমাদের মাথাটা জুড়ছে, তাহলে যদি আমরা না জোরে তাহলে কিন্তু করবো। এখান থেকে আমরা যদি শিপ বিল্ডার টুলে যাই তাহলে হ্যাঁ, এই যে এখানে আমাদের কিন্তু আমাদের মাথাটা জোড়া লাগছে, ঠিক আছে। এখান থেকে আমি আনসিলেক্ট করলাম, আমাদের যেটা আছে ডিসিলেক্ট করে নিলাম।
করে দেওয়ার পর আমরা পেন টুল নিলাম, আবারও পেন টুল নেওয়ার পরে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্টে আমরা জোড়া লাগিয়ে দেব। তারপর আমরা সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা ডিসিলেক্ট করব, করার পর আবার পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে এই যে এখানে যে এই অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে জোড়া লাগিয়ে দেব। তারপর আমরা সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা টোটালটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে কাজটা করব এখানে এই যে আমাদের যে শিপ বিল্ডার টুল আছে সেই শিপ বিল্ডার টুলে যাব। এখানে শিপ বিল্ডার টুলে যাওয়ার পরে এই যে আমরা কিন্তু এখন দেখতেছি প্রত্যেকটা এক একটা কিন্তু এক এক ধরনের হচ্ছে যে এক এক ধরনের কালার আসতেছে। এটা আমরা কি করব, মূলত এই সবগুলো যেগুলো আছে এই সবগুলো আমরা এক একটা করে মানে শেপ আলাদা আলাদা করে নিব। এই যে আমরা এখানে ক্লিক করলে আমার এটা আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমার পুরোটাই আলাদা আলাদা হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা এই সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা যে কোনো এখান থেকে যে কোনো শেপ আমরা এখান থেকে এই যে একটা কিন্তু সিলেক্ট হয়েছে, এখানে একটা সিলেক্ট হইতেছে, একটা সিলেক্ট হয়েছে, মানে আমরা এটা ভাগ করে নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এখন কালার দেওয়ার পালা। তো এখান থেকে আমরা এখান থেকে উপরে কিছু কালার আগে থেকে দিয়ে রাখছি। এইগুলো মূলত আমাদের শেপ যেগুলো আমাদের গুগল যে ড্রাইভের যে কালারগুলো আছে মূলত এই কালারগুলো দেওয়া আছে। সো আমরা এখান থেকে আগে থেকে এই কালারগুলো নিয়ে রাখছি। যদি আপনারা না নিয়ে থাকেন তাহলে আপনার এই কালারগুলোর যে কোড আছে ওখান থেকে আপনার গুগলে সার্চ করলে কিন্তু এই কোডগুলো পেয়ে যাবেন। সো আমি এখান থেকে আগেই নিয়ে রাখছি তাই আমি এটা দেখাচ্ছি না। সো এখানে আমরা যেটা করবো এই যে এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের পেন যে আইডোপার টুল আছে সেই আইডোপার টুল নিব। নেওয়ার পরে প্রথমে আমরা এইটা সিলেক্ট করলাম, এই যে আমাদের এখানে হয়ে গেল। তারপরে আমরা কি করব, এখান থেকে যদি কন্ট্রোল ধরি আমরা তাহলে কিন্তু এই কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এইটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে এই কালারটা দিব। তারপরে আমরা কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, তারপরে এখানে আমার যে রেড কালার আছে সেটা দিলাম। তারপরে আমরা কন্ট্রোল ধরে এইটা সিলেক্ট করব, তারপরে আমাদের এই কালারটা দিব। আমাদের যেটা হোক আমরা এখানে কন্ট্রোল ধরলে আমাদের কিন্তু সেইটা যেটার উপরে ক্লিক করব সেটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমরা সিলেকশনে যাব, আমার কিন্তু অলরেডি কালার দেওয়া শেষ, কিন্তু আমার এখান থেকে কেমন ধরে মনে হচ্ছে এইখানে আমাদের কিন্তু এই গুগল ড্রাইভের এই পাশে থেকে এই পাশে কিন্তু মাথাটা একটু থাকে, ঠিক আছে, এই মাথাটা একটু রাউন্ড থাকে, ঠিক আছে। সো আমরা রাউন্ড করব, সো এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের অল বাটন ধরে আমরা এটা কপি করে নিলাম। এটা কপি করার পরে এই যে শেপগুলো আছে এই শেপগুলো কিন্তু এই যে কর্নারগুলো কিন্তু কেমন জানে আছে একটু টান টান আছে। তো আমরা এটা রাউন্ড করব, রাউন্ড করার জন্য আমরা এখান থেকে যে পাথ ফাইন্ডার আছে এখানে পাথ ফাইন্ডারে যাবো, যাওয়ার পরে আমরা এটা জুড়ে দিব। এই যে আমাদের এটা কিন্তু জুড়ে গেছে। যাওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু মাথাটা একটু এরকম করে দিব। এই দেখেন কিন্তু আমার এটা রাউন্ড হয়েছে। তো এই রাউন্ড করার জন্য আমরা এই যে আছে এটাতে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পর আমাদের এই মাথাটা কিন্তু এই যে রাউন্ড হয়েছে, ঠিক আছে, রাউন্ড হয়েছে না, এই রাউন্ড হয়েছে। কিন্তু রাউন্ড হওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব, করে এইটার উপরে আমরা বসিয়ে দিব, ঠিক আছে, এইভাবে বসিয়ে দিব, এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু মূলত এই যে রাউন্ড কিন্তু হয়ে যাবে, কারণ এই যে পাশ দিয়ে আমাদের অল্প অল্প করে বের হয়েছে। এখন যদি আমরা একটু জুম করে দেখি, এটা জুম করে এই যে আমাদের মাথা কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা রাউন্ড হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এইটা আমরা জুম আউট করতেছি, করার পরে আমরা এইটা সিলেক্ট করলাম। টোটালটা কিন্তু আমরা সিলেক্ট করতে হবে। এখানে টোটাল যতটুকু আছে আমার এখান থেকে পুরোটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা শিপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পর এইটা আমরা একটু হালকা একটু জুম করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের এই যে মাথাটা আছে এখান থেকে এতটুকু কেটে দিব, এই যে এটা কিন্তু কেটে দিব, ঠিক আছে। এখান থেকে এই যে এইভাবে দিলে আমাদের এটা কেটে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে এইটা যদি এরকম করি আমরা কিবোর্ডের যে ওয়াল্ড বাটন আছে সেই ওয়াল্ড বাটন ধরে যদি এরকম করে কেটে দেই এই যে, তাহলে কিন্তু আমার এটা কেটে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা ওয়াল্ড বাটন ধরে যখন মাইনাস চিহ্নটা আসবে তখনই বুঝবো যে এটা কেটে যাবে, ঠিক আছে। সো এটা চলে গেলো, এটা ওই পাশ থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এটা আমরা সরিয়ে নিলাম, নেওয়ার পরে এটা আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা একটু দেখি এই যে মাথাটা আমার কিন্তু একটু রাউন্ড হয়েছে, এই যে রাউন্ড হয়েছে। সো এটা আমরা গ্রুপ করে দিই, একটু গ্রুপ করে দিয়ে দেখি। এই যে এখন আমরা একটা সিলেক্ট করলে কিন্তু সবগুলো সিলেক্ট হবে। সো এখান থেকে আমরা এটা কি করব, এটা আমরা একটু জুমটা কমিয়ে দিচ্ছি, এই যে একটু বড় করে নিচ্ছি। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এই লোগোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে এই লোগোটা আমরা কিভাবে ক্রিয়েট করলাম, এটা কিন্তু খুবই সহজ। যদি আমরা করতে পারি তাহলে অনেক সহজ মনে হবে, আর যদি করতে না পারি তাহলে অনেক কঠিন মনে হবে।
সো এটা কাজ করা খুবই সহজ, আমি মনে করি যে খুবই সহজ, একবার ট্রাই করলেই কিন্তু এটা ক্রিয়েট করা সম্ভব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।